একটা বিস্ফোরণ, যার কারণে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। গ্রীষ্মকাল ঠিকই আসে, কিন্তু গরম আর আসে না। এটা কোনো কল্পনা বা স্বপ্ন নয়, এটা একটি বাস্তব ঘটনা। ইন্দোনেশিয়ার সুমেওয়ারা দ্বীপে দাঁড়িয়েছিল এক বিশাল আগ্নেয়গিরি, তাম্বরা। হাজার হাজার বছর ধরে ম্যাগমা জমে এটা হয়ে উঠেছিল 4300 মিটার উঁচু। এটা দেখতে যতটা শান্ত, ঠিক ভেতরে ভেতরে তার থেকে দ্বিগুণ পরিমাণে ভয়ঙ্কর হয়ে ওঠে। 1812 সালের দিক থেকে ধোঁয়া উঠতে শুরু করে, মাটি কাঁপে, অদ্ভুত সব শব্দ শোনা যায়, কিন্তু কেউ বুঝতে পারে না প্রকৃতি এটা কোন সম্ভাবনার সংকেত দিচ্ছে। 10 এপ্রিল 1815 একটা দারুণ বিস্ফোরণ প্রকৃতির শৃঙ্খল পরিবেশটাকে ধ্বংস করে দেয়। 1000 কিলোমিটার দূর পর্যন্ত এর শব্দ চলে যায়। দিন হঠাৎ করে রাতের রূপ ধারণ করে। সমুদ্রে শুরু হয় উত্থাল পাথাল, কিন্তু আসল বিপর্যয় তখনও শুরু হয়নি। সালটা 1816। মানুষ লক্ষ্য করলো সূর্য উঠছে, কিন্তু আলো আর আগের মতো না। আকাশ ধূসর। দূরে থাকা সেই মাউন্ট টাম্বরা এর ছাই আকাশ ঢেকে ফেলেছে। জুন মাস, যে সময় আবহাওয়া থাকে কঠিনভাবে উত্তপ্ত, কিন্তু সেই সময় ঠান্ডা বাতাস বইছে, কিছু জায়গায় বরফ পড়ছে। মানুষ হতবাক। গ্রীষ্মে বরফ, এটা কিভাবে সম্ভব? ফসলের মৃত্যু ঘটছে। কৃষকেরা তাদের জমির দিকে তাকিয়ে থাকছে। গাছ বড় হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, কিন্তু ফলন নেই। মানুষ খাবে কি? সবকিছুর দাম যেন আকাশ ছুঁচ্ছে। সব জায়গায় তখন হাহাকার, কোথাও কিছু নেই। অনেকে নিজের বাসস্থান ছেড়ে চলে যাচ্ছে। কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো অন্ধকার আকাশ। মানুষ বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে। আসলে 1915 সালের বিস্ফোরণে ছাই আর গ্যাস আকাশে উড়ে গিয়ে সূর্যের আলো আটকে দেয়। আলো কম, তাপমাত্রা কম, যার ফলে ঠান্ডা অতিরিক্ত হয়ে ওঠে। ঠান্ডার ফলে ফসল নষ্ট হতে শুরু করে, এবং যার ফলে সমাজে দেখা দেয় দুর্ভিক্ষ। এই ঘটনার ভালো একটা প্রভাব পড়ে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার দিকে। দিন দিন মানুষের জীবনযাত্রার মান আরও কঠিন হতে শুরু করে। ধারণা করা হয় এই মাউন্ট টাম্বোরা বিস্ফোরণে প্রায় 70,000 থেকে 100,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে। ইতিহাসবিদরা এও বলেন যে বিস্ফোরণের পরেই দুর্ভিক্ষের কারণে সবথেকে বেশি মানুষ মৃত্যুবরণ করেন। এক রাতেই এই বিস্ফোরণের প্রভাব কেটে ওঠেনি। এর প্রভাব কাটতে না 7 দিন, না 1 মাস, না 1 বছর, 10 থেকে 20 বছরের মতো সময় লেগে গিয়েছে। জমি আবার চাষযোগ্য করতে সময় লেগেছে, মানুষের থাকার বাসস্থান করতে আবার সময় লেগেছে, বসবাসযোগ্য পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে। 1816 সালের এই দুর্ভিক্ষকে অনেকে ইয়ার উইদাউট সামার হিসাবেও আখ্যায়িত করেন। বর্তমানে এই মাউন্ট টাম্বোরা আগের মতো ভয়ঙ্কর না, কিন্তু পুরোপুরি আবার নিরাপদ না। প্রকৃতি নিজের জায়গায় ফিরে এসেছে। এখন সেখানে আবার বন জঙ্গল গড়ে উঠেছে, প্রাণী ও উদ্ভিদ ফিরে এসেছে। বিস্ফোরণের পরে পাহাড়ের যে অংশবিশেষগুলো জায়গায় জায়গায় পড়েছিল, সেখানে এখন বড় বড় গর্ত তৈরি হয়েছে। মাউন্ট টাম্বোরা এখনো একটি সক্রিয় অগ্নিগিরি। মাঝে মাঝে এখনো ছোট ছোট কার্যকলাপ দেখা যায়। মানুষের ভ্রমণের জন্য বা পর্যটন স্থান হিসাবেও এটি বেশ পরিচিত। বর্তমানে বন জঙ্গলে ঘেরা পাহাড় দেখলে কেউ ভাবতেও পারবে না পূর্ববর্তী সময়ে এখানে কি ঘটেছিল। একবার ভেবে দেখুন, একটি সবুজে ঘেরা পাহাড়, যেখানে অসংখ্য মানুষের বসতি, অসংখ্য প্রজাতির বিচরণ, অসংখ্য প্রাণী এবং উদ্ভিদের জীবন, কিন্তু হঠাৎ দুর্ঘটনায় একদিন সবকিছু পরিবর্তন হতে শুরু করে। বাতাসে থাকে না অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে শুরু করে। এমন পরিস্থিতির আপনি মুখোমুখি হলে কি করতেন? কমেন্টে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ধন্যবাদ।